জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত 15 জুন সোমবার দুপুর 12টার সময় সুবর্ণদ্বীপ আশ্রম প্রাঙ্গণে 39 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে মোটর চালিত ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়িকা মাননীয়া রেখা পাত্র মহাশয়া। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কল্যাণে জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে মানবিক কাজ করে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসনাবাদ সমষ্টি উন্নয়ন অধিকারী বিডিও সমীর মণ্ডল মহাশয়। তিনি বলেন, প্রশাসন সর্বদা চাহিদা সম্পন্ন মানুষের পাশে রয়েছে এবং এই সংস্থার মাধ্যমে আগামী দিনে আরও বহু সামাজিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ মহকুমা পুলিশ অধিকারী এসডিপিও মোহাম্মদ ওমর আলী মোল্লা। তিনি বলেন, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল পরিবেশ বান্ধব, এটি পরিবেশ দূষণ করে না, পাশাপাশি সকল উপভোক্তাকে ট্রাফিক আইন মেনে চলার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল ইসলাম মণ্ডল জানান, আগামী দিনে আরও 1000 বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্থার স্পেশাল প্রজেক্ট কোঅর্ডিনেটর আফসার আলী গাজী বলেন, জল, স্থল এবং আকাশে সব ক্ষেত্রেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা কোনোভাবেই অক্ষম নন, বরং সমাজের গুরুত্বপূর্ণ অংশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 74 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মহেন্দ্র সিং, কে সিং, ধর্মেন্দ্র সিং, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী নিমাই দাস মহাশয় উপস্থিত ছিলেন। হাসনাবাদ থানার আইসি সঞ্জয় কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী নিমাই দাস তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য সমাজের কল্যাণে কাজ করা এই প্রতিষ্ঠানের পাশে ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খগেন্দ্রনাথ মণ্ডল মহাশয় এবং রঞ্জিত মণ্ডল মহাশয়। অনুষ্ঠানটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সমাজের মূল স্রোতে তাদের আরও সক্রিয় অংশগ্রহণের নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে।